আমি ব্যাক পেন নিয়ে আসছিলাম, আমার লোয়ার ব্যাক পেন ছিল। এইটা অনেক দিন আগের সমস্যা ছিল। ব্যথাটা ছিল হচ্ছে প্রায় 2 বছর আগের। আমার কলিগদের মাধ্যমে জানা। আমি তখন সবার কাছে খুঁজতেছিলাম যে আমি একটা বেটার একটা সলিউশন কোথায় থেকে কিভাবে পেতে পারি। দেন যে আপনার কথা বলে তারা। তো ওনার ডায়াগনোসিস ছিল হচ্ছে পিএলআইডি। ওনার L4-5 লেভেলে ওনার হচ্ছে ডিস্ক এক্সট্রুশন ছিল। তো উনি হচ্ছে সার্জারি না করে আমাদের উপর ভরসা করে আমাদের কাছে এসেছেন। প্রায় 3 সপ্তাহের মতো আমরা ট্রিটমেন্ট দিই ওনাকে। ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে আসছি। তো আমাদের পেশেন্ট হচ্ছে আমাদের আলমগীর ভাই। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি তো আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসছিলেন। আচ্ছা, আপনি কি সমস্যাগুলো নিয়ে আসছেন একটু বলেন তো। আমার আমি ব্যাক পেন নিয়ে আসছিলাম, আমার লোয়ার ব্যাক পেন ছিল। এইটা অনেক দিন আগের সমস্যা ছিল। আচ্ছা, ব্যথাটা কিভাবে হয়েছিল আপনার বলেন তো। ব্যথাটা হয়েছিল আমার কোনো একটা জিনিস হঠাৎ করে হেভি লিফটিং এর কারণে। আচ্ছা আচ্ছা, ওই যে সামনে ঝুঁকে উঁচা করতে গেছিলেন তাই না? জি, সামনে ঝুঁকে উঁচু করতে যায়, অনেক অনেক হেভি একটা জিনিস ছিল। তো পরবর্তীতে আমার ব্যাক পেনটা হয়। আমি অনেক জায়গায় এটা নিয়ে আমি ট্রিটমেন্ট করাই, ওষুধ খাই। এটা আপনি কত বছর হলো ব্যথাটা আপনার? ব্যথাটা ছিল প্রায় 2 বছর আগের। 2 বছর আগে। দেন আমি ওষুধ খাওয়ার পর কিছু কমছিল, বাট মাঝখানে পরে জিনিসটা আরও বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পরে তখন আমি কোনো একটা ডক্টর দেখাইছিলেন তাই না? হ্যাঁ, তারপরও আবার ডক্টর দেখাই। বাড়ার পরে দেন এমআরআই করছেন না? দেন যে এই টেস্ট যত কিছু ছিল, এক্সরে থেকে শুরু করে সব কিছুই করাইছি, ব্লাড রিলেটেড অনেকগুলো টেস্ট করাইছি, দেখাইছি। দেন তারপরেও ডাক্তার দেখে আমার কোনো সুফল হয় নাই। তো পরবর্তীতে আমি আপনার এখানের একটা ডিটেলস পাই, আমার এক কলিগের মাধ্যমে এখানে আসছেন। হ্যাঁ, ওই কলিগকে আবার রেফার করছিল তার আগে আমাদের আরেকটা কলিগ। আচ্ছা আচ্ছা, মানে দুইজন কলিগই রেফার করছে আপনাদের? দুইজন কলিগ রেফার করে আপনার কাছে। আপনারা তো একটা ভালো 5 স্টার হোটেল না আপনাদের? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা হোটেলের নাম বলবো না এখানে প্রাইভেসির জন্য। জি, তো সেইখানে আমার কলিগদের মাধ্যমে জানা। আমি তখন সবার কাছে খুঁজতেছিলাম যে আমি একটা বেটার একটা সলিউশন কোথায় থেকে কিভাবে পেতে পারি। দেন যে আপনার কথা বলে তারা। তারপর আপনার এখানে এসে আমি মোটামুটি অনেকদিন সময় দিই, আপনার কথা মতো আমি করি। তো এতে আমার ব্যাক পেন আল্লাহর রহমতে মোটামুটি নেই বললেই চলে। এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমাদের যে আলমগীর ভাইয়ের যে সমস্যাগুলোর কথা বলছেন, আসলে মূলত ওনার ডায়াগনোসিস ছিল হচ্ছে পিএলআইডি। ওনার L4-5 লেভেলে ওনার হচ্ছে ডিস্ক এক্সট্রুশন ছিল। তো ওই লেভেলে আসলে অনেকেই সার্জারি করে ফেলে। হ্যাঁ, অনেক ডক্টররা সাজেশন করে সার্জারি করার জন্য। তো উনি হচ্ছে সার্জারি না করে আমাদের উপর ভরসা করে আমাদের কাছে এসেছেন। আমরা ওনাকে ওনার সব ধরনের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ওনার রেডিওলজিক্যাল যে রিপোর্ট ছিল, যে ফাইন্ডিং ছিল, ওইগুলো সব কিছু আমরা অবজারভেশন করে অ্যাসেসমেন্ট করে ওনার ট্রিটমেন্ট প্ল্যান করি। ওই ট্রিটমেন্ট প্ল্যান করে প্রায় 3 সপ্তাহ করি আপনাকে। হ্যাঁ, প্রায় 3 সপ্তাহের মতো আমরা ট্রিটমেন্ট দিই ওনাকে। ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ। এই ধরনের পেশেন্ট এখন অনেকেই আসলে ভুক্তভোগী। 2-3 বছর, 5 বছর, 10 বছর ধরে অনেকে আছে যে এই পিএলআইডি বা এই কোমর ব্যথা জাতীয় সমস্যায় ভুগছেন। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একজন প্রপার আসলে ট্রিটমেন্ট নেওয়ার জন্য একটা ভালো ফিজিওথেরাপি সেন্টারে একজন ভালো ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করেন। আপনারা চাইলে আমাদের ফিজিওথেরাপি সেন্টার আবেদিন ফিজিওথেরাপি সেন্টারে আসতে পারেন। আবেদিন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ 6 বছর যাবৎ আমরা এই যে কোমর ব্যথা জাতীয়, বিশেষ করে পিএলআইডি সাইটিকা জাতীয় সমস্যার সমাধান দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।